1450 বছর আগে নবীর যুগে নবীকে নিয়ে কেউ সমালোচনা করলেই নবী তাদের মেরে ফেলার নির্দেশ দিতেন। ভয়ে আতঙ্কে কেউ বা না বুঝে স্বল্প বুঝে কিংবা অন্ধভাবে বা নানান প্রলোভনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিত। তারপর নবীকে সত্য মনে না হয় এই ধর্ম ছেড়ে দিতে চাইতো, কিন্তু এই সুযোগটাও নবী দিতেন না। মোরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম মানবি না তাইলেও কতল। মৃত্যুর ভয়ে ইসলাম গ্রহণ করবি, সত্য বুঝে ছাড়তেও পারবি না, ছাড়লেও কতল। যা হোক, এই কারণে আমরা ইসলামী ইতিহাস কেবলমাত্র মুসলিমদের লেখা বই থেকেই পাই, কারণ ইসলামের সকল সমালোচক নির্মমভাবে শহীদ হয়েছেন এই পৃথিবীর বুকে। বেঁচে ছিলেন নবীকে সত্য মানা মুসলিমরাই। আজ কোরআন, হাদিস, সিরাত, ইসলামী ইতিহাস, তাফসির যত কিছুই পাই, এ সবই মুসলিমদের লেখা। কিন্তু যুগে যুগেই ইসলাম নিয়ে সমালোচনা চালু ছিল, এখনো আছে। মৃত্যুর ভয়কে জয় করে হলেও সময়ের সৎ সাহসী কিছু মহান মানুষ ইসলামের সমালোচনা করে গেছেন। বিনিময়ে তাদের দিতে হয়েছে রক্ত, জীবন। কেউ বা হয়েছেন দেশান্তরিত, পরিবার, সমাজ, মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন। আজও এই সমালোচনা শত ভয়, মৃত্যুর হামকি ধামকি উপেক্ষা করে চালু আছে। ইসলামের যৌক্তিক সমালোচনা করে ইসলামকে ভুল, বানোয়াট, মিথ্যে প্রমাণ করছে কিছু মানুষ। তাদেরকে মুসলিমরা নাস্তিক বা মুরতাদ বলে আখ্যা দিয়ে থাকেন। প্রশ্ন হচ্ছে, নাস্তিক, মুরতাদ বা ইসলামের সমালোচকরা নবীকে নিয়ে কিভাবে ইসলামের সমালোচনা করছেন? তারা তো নবীকে দেখেননি, নবীর যুগ পাননি। তাহলে হ্যাঁ, মুসলিমদের লেখা ইতিহাস থেকেই তারা নবী সম্পর্কে জেনেছেন। কোরআন ও হাদিস থেকেই তারা সমালোচনা করে থাকেন, এবং ইসলামিস্টরা এই সমালোচনার জবাবে প্রথমে গোজামিল দিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বদলে দিতেন। কত আর বদলাবেন? সব মানুষ তো আর সরল বা বোকা না যে এক প্রকার গোজামিল দিলেই